৩৬৫ দিন পেরিয়ে আরও এক ৩৬৫ দিনে প্রবেশ। একটা বছর অনেক স্মৃতি, অনেক মুহূর্ত আর অনেক শিক্ষা দিয়ে যায়। আর নতুন বছর নিয়ে আসে এক নতুনের সম্ভাবনা। পুরাতন আর নতুনের মাঝে আমরা থাকি বেশ সুখ, দুঃখ, হাসি, কান্না নিয়ে। মানুষ পরিকল্পনা করে শেষ বছরের শেষ রাতটি কীভাবে কাটাবে। কেউ পার্টির আয়োজন করে, কেউ বাড়িতে নিরিবিলি আড্ডা দিতে পছন্দ। যেভাবে হোক, এটা হলো একটা অধ্যায় শেষ করে নতুন একটা অধ্যায়ের শুরু। নতুন বছরের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আগামীর বছর হোক মনে রাখার মতো, হোক পূরণ সব ইচ্ছে, হোক জীবন আনন্দময়। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। নতুন বছর নিয়ে তো অনেক কিছু বলে ফেললাম। আজকে আমি শেয়ার করব নতুন বছর আমরা কিভাবে উদযাপন করলাম। 31শে ডিসেম্বর সকালের ভিডিও। আমরা ভাবতেই পারিনি সকাল সকাল এত সুন্দর রোদ উঠবে। কয়েকদিন থেকে আবহাওয়াতে শুনছিলাম 7 তারিখ পর্যন্ত আবহাওয়া ঠান্ডাই থাকবে, কিন্তু হঠাৎ করে এরকম রোদ দেখতে পাবো সেটা কল্পনাও করিনি। সকাল সকাল বাচ্চাদেরকে নিয়ে ছাদে গেছিলাম। ওরা খেলা করছে আর আমি কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। সেই দিন ছিল শোক দিবস, ওর বাবার অফিসও ছুটি, তাই মনে করলাম একটু বাজারটা সেরে ফেলি। বাজারটা আমার শেষ হয়েছিল, তাই মনে করলাম বাজারটা এর মধ্যে করা হবে আর একটু আমাদের বিকেলে ঘোরাঘুরিও হবে। তো হঠাৎ করে আবার প্ল্যান হলো আমাদের পিকনিক করার। পিকনিকটা আমাদের করার ইচ্ছা ছিল, কিন্তু এত ঠান্ডার মধ্যে আবহাওয়া দেখে বাচ্চাদেরকে নিয়ে বের হবো এই জন্য ক্যান্সেল করা হয়েছিল। তো হঠাৎ করে আবার যেহেতু রোদ বের হয়েছে তাই পিকনিকের আয়োজন হলো। বাজার শেষ করে সুন্দর করে এসে শাড়ি পরে আবার নিচে রেডি হয়ে যাচ্ছিলাম। আসলে আমাদের প্ল্যান ছিল সব ভাবিরা মিলে একসঙ্গে একই কালারের শাড়ি কিনবো। আর এত তাড়াতাড়ি আমাদের প্ল্যানটা হলো যে শাড়ি কেনার আর টাইমই ছিল না। তাই যে যার মতো বাসায় যা ছিল তাই আমরা পরে নিলাম। যেন অনেক বড় পরিসরে করার কথা ছিল, কিন্তু সেভাবে আর না করে সিম্পল আকারেই করে ফেললাম। এখানে আমরা রান্না করব গরুর মাংস, খিচুড়ি, বেগুনের ভাজি আর ডিম সিদ্ধ। আসলে সবাই একসঙ্গে আয়োজনটা করলে না ভালোই লাগে। বাচ্চারা যে এরকম আনন্দ পাবে সেই রকম আমরা বড়রাও একসঙ্গে খাবো, আনন্দ করব, মজাটাই অন্যরকম হবে। তাই সবাই সবকিছু নিয়ে নিচে আমরা রেডি হয়ে চলে গেলাম। আর পিকনিকে একসঙ্গে কাজ করব, বসে গল্প করব, আনন্দ করব, এটাই তো মজা। তাই আমি এখানে একটু কাটা বাছা করছিলাম, আর আমার সাথে ইনায়া বুড়িও কাটতে শুরু করেছে। আর এখানে আমরা শসা বেগুনগুলো আলাদাভাবে কেটে নিচ্ছিলাম। আর ভাবি এখানে ডিমগুলো সিদ্ধ করে নিয়ে আসছিল বাসা থেকে, তো ওগুলো আবার ছিলে নিচ্ছিল। আমরা ভাবছিলাম সবকিছু একবারে কেটে বেছে তারপর রান্না উঠাই দেবো আর আমরা গল্প করব। তো আমরা যেই প্ল্যান সেই কাজ, সব কিছু কুটে বাছে নিয়ে তারপরে আবার ভাবিকে বললাম যে মাংসটা আপনি উঠাই দেন। ভাবি সুন্দর করে মেখে তরকারিটা উঠাই দিচ্ছিল। একে একে সব মশলা দিয়ে ভাবি আবার মাংসটা উঠাই দিচ্ছিল। ভাবি এখানে তরকারিটা মেখে দিচ্ছিল আর আমি ভাবলাম যে উপর থেকে বেগুনটা ভেজে নিয়ে আসি, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে, আবার বাচ্চারাও ঘুমিয়ে যাবে। বেগুন আর ডিমটা আমি উপরেই ভেজে নিয়েছি। যাই হোক, উপরে বেগুন ভাজতে আসে কিন্তু আমার একটা জিনিস উপকারী হলো। আমি যে কখন খাওয়ার জন্য দুধ ভিজিয়ে রেখেছিলাম আমার মনে ছিল না, তাই দুধটা আবার ভালো করে গরম করে ফুটিয়ে নিচ্ছিলাম। এদিকে অনেকক্ষণ থেকে তো কিছু খাওয়া হয়নি, তাই মনে করলাম এক কাপ কফিও খেয়ে নেই। এদিকে বেগুন ভাজছিলাম আর কফিটা খেয়ে নিচ্ছিলাম। আর যেহেতু আমাদের হঠাৎ করে পিকনিকের প্ল্যান, সেহেতু ভাবির মেয়ে আবার বাড়িতে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর কেক বানিয়েছিল, সেগুলো আবার দিয়ে গেল। তো ওগুলো আবার বাবুদেরকে খাওয়াই দিচ্ছিলাম, যেহেতু ওরা খেতে খেতে অনেক রাত হয়ে যাবে, এই জন্য ভাবলাম যে ওদেরকে খাওয়াই দিই। আর আমার মেয়ে তো ঘুমিয়ে যাবে, তো এই জন্য ওকে আবার খাওয়াই দিলাম। আর নিচে এসে দেখি মাংসটা প্রায় হয়েছে, তাই আমি আবার মনে করলাম যে একটু মাংসটা নেড়ে দেই। রান্না তো ভাবি সব করেছে, আমি খালি একটু জাস্ট একটু নেড়ে দিলাম। এদিকে খিচুড়িটাও ভাবি মাখানো হয়েছে, তাই আবার খিচুড়িটা চুলের উপর দিয়ে পানিটা দিয়ে দিচ্ছিল। আর আমাদের মাথার উপর চাঁদটা এত সুন্দর করে দেখা যাচ্ছিল, তাই আবার চাঁদের একটু ভিডিও করে নিলাম। এই যে আমাদের ফাইনাল লুক মাংসের, কি সুন্দর কালার এসেছিল। যেহেতু অনেক রাত হয়েছিল তাই আমরা আর নিচে বসে একসঙ্গে খাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে সবাই যে যার মতো প্লেটে উঠিয়ে নিয়ে বাসায় এসেছিলাম। আর অনেকের বাচ্চারা ঘুমিয়েও গিয়েছে, কি আর করার, অনেক যেহেতু রাত হয়েছে তাই আমরা আবার উঠায় নিয়ে বাসায় এসে খাচ্ছিলাম। যাই হোক, খাবারটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর সবাই যখন একসঙ্গে বড় পাতিলে রান্না হয় না, ওই টেস্টটা খাবারের অন্যরকম হয়। উপরে এসে ওর বাবাকে বলছিলাম তুমি খেয়ে নাও আর আমি একটু ফ্রেশ হয়ে আসি। তো যাই হোক, আমি আবার ফ্রেশ হয়ে পরে আমি একা একা খাচ্ছিলাম। আপনারা কে কীভাবে উদযাপন করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজ ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।